দৌড়িয়ে দিলাম রে বাইরে ফাড়িয়া সুরিয়া আসি উঠে খালি। আচ্ছা তুই তুই কিলা বাঁচলে কোথায়? গুলজার আর কইও না, দেখা মাত্র যে ভাই ফাড়িয়া সুরিয়া দিয়ে দৌড় দিছি, দৌড় দিয়ে হাজিবাড়ির হুকরিত জানি নাক বাবাইয়া রে ভাই আস্তার রায় কাটাইছি। কোনো রকম নাক হইয়া নাই দি আমি কে উঠে গেছি মক্তসরের গাছের আঘাত ডালো উঠা বাঁধি দেখি তলিতে খালি হু হু ডাকাইয়া ভাই হু করে লইয়া যারো তারে উচ্চত দি। গুলজার ভাই থানাত খবর দিল কে? পুলিশ কার মারফতে আইলো? ওই ইগান যে ইসলাম বাড়ি জিজ্ঞা করতাম পুলিশ কেন আইলো? তান কি থানায় যোগাযোগ করছে না নিয়ে রাখি আর তাই নুটে হলে তার বাড়ি পুলিশ আয় না? যাই হোক আমরা তো আর বাঁচি গেলাম, আমরা তো আর পুলিশে ধরতে পারছি না। ওই একবার বাঁচি গেছি ঠিক আছে, আরবার খেয়াল রাখা লাগবো ভবিষ্যতে যে এই ধরনের জাফটা হইতো না এলা কিচ্ছু না। যে ইসলাম বাইরে পাইলে জিজ্ঞা করবো ওইটা ভাই সাবধানে খেলা লাগবে। ওনে তুই কিতা তোর কোনো খাম আছে নি? না থাকলে তুই বইয়া আড্ডা মার একলা একলা বুঝছস নি? আমার কিছু খাম আছে। কাম আছে? ওই খাম আছে, দেখা হইব নে। আচ্ছা আমি যাই কি না কিনা আর আজকে কিন্তু আমার আইতে একটু লেট হইব, মামলা বেশ করে তাই ভাই অফিস যাবে অপেক্ষা করা। আর আমি যাই মুখে ওটা খাম শেষ করে অফিস যাওয়ার বাসা রাত 10টা 11টা বাজব, বুঝছো নি? কিছু লাগলে আমার একটা ফোন দিও, দিয়া কইও বাজার কিতা কিতা লাগবো, আমি আইতে সময় লিয়ে যাই মনে। প্রতিদিনও তো লেট করি আও, একটা দিনও তো আগে আও না। না আজকে একটু বেশি খাম তো লাগি একটু লেট হয়ে যাব, তোমার কিছু লাগলে আমার ফোন দিলে ইকান তুমি আমার কইয়া দেওয়া লাগতো না, খামো লাগলে তো তোমার আমার কথা মনেও থাকে না। আমি যে বাড়িতে একলা একলা কিতা করলাম ইকান একবার তো জানতে চাওনি তুমি। হি খেলা ওখানে লাই তুমি আমার কুটা দিলাইলাইনি, একজনে খবর লইলেও তো হয়। আর তুমি তো জানো আমি সব সময় বিজি থাকি, কিন্তু কোর্ট চলাকালীন সময়ে তো মোবাইলের ফোন ধরা যায় না। তুমি একবার ফোন দিলাইছো তাই তো হয়ে যায়। ওইছে ইকান আর তোমার কোর্ট বয়ন লাগতো না, যাইতে যখন যাও কি দেরি হয়ে যায়। আচ্ছা আমি যাই কি কইবা হরি সব ইয়াল্লা বাইকওয়ালা আইয়া ভাইলিছি ও কোটো দেখা নাকি? ও তুমি আইছো না নি? আচ্ছা যে দিছিলাম ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, ও যে পুলিশে জুয়ারি হলে না ধরে তোমারে ধরে না কেন? ই কিতা ও মরিল সাহ, তোমার লগে কিতা আমার কোনো দুশ্মনী আছে না কিতা? ই আমার ই আনা খামে তুমি জেলে হটাইল যায়, ইকান তো বুঝলাম না। আচ্ছা কৌসাই আমি চলে গেলে তোমার কিতা লাভ? তোমার তো আমার পক্ষ ইয়া যে 2টা টাকা ফিস দিয়া একজন মানুষ হারই তো ই মানুষ তো আমার নাই, আমার তো আগে করে খেউ নাই। আমি যদি যাই কি তোমার তো রুজি বন্ধ হয়ে যাব। আর ওটা জিনিস তোমার রুজি বাড়াইবার লাগে কিতা আমার বাড়ির জুয়া খেলার খবরটা কিতা তুমি কইছো হইছো? এরে যে দিছিলাম ভাই খানো খা আনা খামে বাহুজিলি মাত মাতিও না, আমি কোর্টে যাই আমার দেরি হয়ে যায়। কিতা লাগে এই জমান হোক আইসি কিতার লাগি তুই কান তোমার মনে মনে জানা আছে কিছু খবর তো গুণা উচি শুনছো না। কালকে আমার বাড়িত আইনর মানসি একটা জাফটা মারি দিছে আমার 2জন পিলার ভিতরে, ও তারারে তোমার উকিল সাহেবরে দিয়া ও জামিনের একটা ব্যবস্থা করতা। ও অতীতে জেলা খরচ উকিল সাহেবে ফিস ফাস যা লাগে আমি দিলাম, তুমি আমার মানুষ মিটা ছাড়াইবার ব্যবস্থা কর, তাইলে তুই বা আমি ওসো। তুমি অসল। আচ্ছা যে দিছিলাম ভাই আমার একটা কথা কৌসাই, ইটা কিটা তোমার বাই না বাতি যায়, এটা তোমার ব্লাডের সম্পর্ক নি। ইটা জেলে গেলে তোমার সমস্যা কিটা? তুমি আইও দূর মারিও না আমার কাছে সারানি। মরিসা ইটা রক্ত লাডর তাকিও আমার ইটা আপন, বুঝছো নি? আমার আগে করে খেউ নাই, ও তারারে দিয়েও আমার পকেটটা গরম হয়, তারারে দিয়া আমি খেলাইয়া লওয়াই আমার বাড়িত খেলা ফেলাই বিভিন্ন এলাকার মানুষ সকল আয়, বুঝছো নি? ও তারারে দিয়েও আমার ব্যবসাটা চলে, ইটা কামো বাধা দিও না, বুঝছো নি? তুমি যেখান করতা এখন করো। ও ন তোমার উকিল সাহেবর ফিস আর উকিল সাহেবরে কইও ও বালা করি শক্ত এখন জামিন লইয়া দি যাইতা সুন্দর হইয়া আমার মানুষ কিন্তু আইতো। আচ্ছা কইব নে। আর তুমি যেটা করা এটা তো ঠিক করায় না, এটা তো গাঁর ইজ্জত সম্মান নষ্ট হয়, তুমি তো একটু বুঝা উচিত। আমি উপাস বললে আর কেউ কিন্তু আমার জিকাইনি যে তুই খাইছ তুই তোর শরীর বালানি কই এই বেমার বললেও দেখি এগো মানুষ আমার খবর আনতর লয় না বলে বেটা তোর ডাক্তারও যা ইটা মাত পাইতো না রে হওয়ার বড় ভাই। আমার টেকা পয়সা হইলে আমার হলতা আমি পাইবো, আমার ভেট আমি চালাইতাম কিলা চালাইবো ইখানে আমি জানি। তুমি যেখান করতে এখন করো, আমার মানুষ মিটারে ছুটাইয়া দাও। তুমি কাম কাজ করো না এখানে, আমি যাইলাম কি? আরে রোমান ভাই ভাই রে খেলাধুলা না করলে আসলে ভালো লাগে, খাম খাদো থাক না, খাম খা ছাড়া কিলা করবো হে তোরা দি হলো ও কিতা করাইলো আর কিতা করতে হবে? 2 দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ, মনটাও খারাপ, ওটা মাত্রা আমসা নিল। মন খারাপ করার কোনো কারণ নাই, খেলা বন্ধ হইতা নাই। আমি যতদিন বাঁচিয়া থাকবো ই গাঁৱত খেলা চলবা। ও কিলা চলতো আমরা ফিলিয়ার দুগুটো ভিতরে, তারা না আইলে তো জমেন না। তারা তো আইও, তারার একটা ব্যবস্থা করে লিছি আমি, তারার জামিনের একটা ব্যবস্থা করি আইছি, তারা আইব। ওখান কত হইল তারা আওয়া বাদেও বড় ধরনের একটা খেলা ফালানি লাগবো। তুমি তাই ডিস্ট্রিক্ট পর্যায়ের যে প্লেয়ার সকল আছে বেশি টেকা জেরা লইয়া আইতে পারে, ও দেখি দেখি 13 হাত মিলাইলিও
এর বাদেও একটা জাফটা লইলিও নাইলে তো হইতো না কারণ বড় মাসও শান্ত যদি বড় খেলা হয় না ইটা লেথিফেতি জোয়ারিরে দিয়া আমার হইতো না আমারও তো ফুসাই থইব ও যে আমি তোমার তান টেকা গুণ দিয়া আমি বড় বড় থলা ফেলাই এই যে রাইত কত জাতর খরচ পাতি করি সেদিন তারা কয় আগনি খাইতো তারা যে সময় জ্যেষ্ঠা সার ফিলার অকল দূর দূরান্ত থাকি আয় তারারে তো আমি সেবা যত্ন করার দরকার আছে আচ্ছা যাই হোক তুমি তারার লগে যোগাযোগ করো করিয়া একটা তারিখ লই লাও আমার ই দুইকু ভিতর থেকে বাড়াই জিরা চিন্তা করিও না জেডিসলাম ভাই এরা দুটারে পুলিশে মারতে উঠছে ও এই খবরটা লইছিল আগে তারা মারলো লোনি আর তারা কিন্তু আজকে আইব না কিনা খবর ফুরা লইতাম পারছি না তবে অন্যায় করলে তো পুলিশে মারতে পারে তারা তো আইনের মানুষ আর তুমি রাইত জোয়া খেলাইরা এগুলো তো আমরা দেশও বইতো না এর বাদে 2-3টা বাড়ি মারতেও পারে তবে এটা বড় ধরনের কোনো আসামি নাই তো মার্ডার সাটার না এটা তো একটা সিগনেচার দিয়া বন লইব তারা একটা ফিস লইব লইয়া জামিনে ছাড়ি দিব আচ্ছা এটা বড় কথা না এখন কত হইল গাড়ি তারা তো আইয়া হারলে ও খেলা কিতা ওরে আমার বাড়ির থাকতো নি না ইনো তো পুলিশে জানিলিছে এক কাম করি ই তোলা নেই গিয়ে আমরা পুরান স্কুল আমরা স্কুলও যাইতে নি রব ইনোর বা দেহবু তো ডর করে বুঝছো নি রাত কাল তো ইনো রাইতা আর দিন দিকে হইতো আমরা কত হইলো আমরা সেফ থাকতাম আরা তো কার জঙ্গল হোক আর আওর হোক কারণ ইনো দেবুটা আমরা হয়তো কেন বা আমরা তো 15-16 জন মানুষ থাকুন বারা খান থাকি যদি পিলে আর হলতা মিলে আমরা 13 আতই তামিজকির তো 2 জন তারার লগে আয় না হলতা মিলে তো 15-20 জন মানুষ হয়ে যায় ইনো দেবুতে আমরা হয়তো গাড়িটা বিশ্বাস করিও আচ্ছা জেডিসলাম ভাই এবার আমার সুদার পয়সা দিয়া বয় না এখন বইলে বড় পয়সা দিয়া বয় তোমরা আমি কোন সময় কিতা কম দিলাম ও যে তোমরার ভাতা লাগে আমি তো দেখি তো আমি দেখলে তোমরা লগালগ টেকা দিই না নি আমি তো টেকা দিই তবে আরোটা জিনিস তুই তো নয়া প্লেয়ার তোর ভাতা লাগলে দেখছি তুই খুশিতে তোর মন ফুর্তিতাই হয়েছ অন্য প্লেয়ারে ঠার হইলা যেগুলোকে তুই খেলাইয়া টেকা আনতে এগে যদি ঠার হয়ে নিল তোর কাছে বড় দান লাগছে তখন তুই আর টেকা ধরতো না হে সল হইলিব তুই ওটা একটু জিনিস বুঝিস কারণ এরা পুরানা মানুষ এরারে ফলো করি ও যে গুলজার ভাইয়ে সেদিন যে একটা বড় দান মারলাম আমিও কইতাম পারি না যে 3 টেকা যে লাগাইয়া গুলজার ভাই কইতা আছে বুঝছো তুই বুঝছি এর বাদে আমার জিও ওয়ানে ওই যে বুঝাইয়া তুমি সার্টিফিকেট হম বুঝতে দিতাই না তোমার কাছে যে বড় মাল আছে বুঝছো নি কিতা হয় হয় আর ওই যে 2 জোড়া 3 জোড়া ইটা দি বলেও চিনো আইস না ও এখন কথা কইলাম যে তারে ওটা বুঝাইও দেখা যাইতো আমার তুমি তো বাগনা কইয়া খালি খেলাইবা আমি যে অকল প্লেয়ার আমি বুয়াই আমার যদি লস হয় বাবা কল আমি বাদ দিলাম আমার গ্রুপটা না বা ওকে আমি যাইলাম জোরে আর তুমি তাই ওটা ব্যবস্থা কইলাও খেলার ব্যবস্থা কইলাও হয় আমি খবর পাঠাই মনে হয় ভালো আছো ভালো আর তাক মকিলা এলাকার প্রত্যেকটা মানুষে কয় তুমি একটা জুয়াকুর সি 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 আমার বাপ তো অবাক লাগে আমি একটা জুয়াকুরের লগে সম্পর্ক জড়াইছি বুঝলাম না ইনো তো বাবার কিতা আছে তুমি জুয়া খেলাটা যতটা খারাপ কইরা আসলে অতটা খারাপ নাই আমরা বন্ধু বান্ধব হলে মিলিয়া বইয়া একটা টাইম পাস করি মূলত আর কিচ্ছু না আরেকটা বিষয় জানো নি উন্নত বিশ্বের যে বড় বড় যে দেশগুলো আছে এই দেশগুলাত কিন্তু জুয়া খেলাটা কিন্তু বৈধ করিয়া দিলাইছে তবে আমরা আশাবাদী আমরা দেশেও কিন্তু এই খেলাটা বৈধ হয়ে যাব খুব দ্রুত বিশ্বাস করার মনে প্রাণ সিস শরম করে নানি তুমি যে ওলা মাত্রায় তুমি একজন জোয়ান মানুষ খামখাজ না করিয়া জোয়ান নামে নিজেরে উৎসর্গ করিয়া দিলাইছো এ কিন্তু বালা জিনিস আমার প্রমোশন হয়েছে তুমি শুনিয়া খুশি হইতে আসলা আমার অতীত যদি তুমি গাঁথানি যাও মাংসর বুয়া চুরি বদনা চুরি নাইকল চুরি তেল চুরি যত জাতর চুরি আছে কমি বেশ আমি কিন্তু করছি এইটা এখন বাদ এটা অতীত আছে বর্তমান সময়ে আমি যে বইয়া টেকা দিয়ে টেকা রুজি করলাম এর চাইতে কিন্তু আরাম এবং বালা সুভবিষ্যৎবাণী মানে খাম কিন্তু আর ওইতে পারে না এর লাগেও খামটার লগে আছে আমার এখন বর্তমানে প্রমোশন হয়েছে তুমি খুশিও হাসি দেবো ও যে গর্ব করিয়া যে কথাগুলো তুমি আমার কইরা আমি আমার পরিবারে ও কথাগুলো কইতাম পারমু যে আমি যারে বালা পাই আমি যারে বিয়া করতাম হে একটা সুর হে একটা জুয়াকুর আচ্ছা ইতামাত বাদ দো কখন তোমার আমি দেখছি তুমি বালা দোকান মাত মাতো আমার মনটা শান্তি করি আমার ভিতরটা শান্তি করি বুঝছো না আমি বড় একটা অশান্তির মাঝে আছি মানে 2টা দিন আমি খাই তোমার লগে মারতে আমার রুচিতে বাদে এখনো এখনো সময় আছে তুমি বালা হয়ে যাও আর তুমি যদি বালা না হও তে আজকের পর থেকে না তুমি আমার লগে যোগাযোগ করবা না আমার লগে দেখা করার চেষ্টা করবা রে যেটা গিনি 2 দিনে তোমার আমি লাগাল পাইছি একটু তার মনের সুখ দুঃখ শেয়ার করতাম আসলাম যাও গি আমি আমার এই খেলা ছাড়তাম পারতাম
আমি খেলিয়া যখন কোটি কোটি টাকার মালিক হইম এই দেশের বালা বড় এক অবস্থানও যাইব সেই সময় কিন্তু তোমারে আমি বসতাম নাই মনে রাখিও একটু বারে আরো বাবা ধর। ওয়ালাইকুম সালাম। সমস্যা নেই অত আইলাম তোমার কাছে গাঁর কোনো খবর রাখনি গাঁর কি হয়েছিল বদর আমি প্রায় 70 বছর বয়সে পড়ে গেছি রে বা ছোটোর তো বড় হয়েছি গাঁও তো বড় হয়েছি বুড়ো হয়ে গেছি এখন আমার খবরও দুদিন পরে দুনিয়া ছাড়িয়া যাই মুগি আমারে অসম্মানী কোনো কার্যকলাপও পাইছো না কিন্তু আমার ফুয়া যে কর্মকাণ্ড করে আমি যদি বাজারে যে যাই মানুষে ডাকে আমি মাথা উঁচা করিয়া যাই কিন্তু তারা হয় আপনার ফুয়ায় জোয়া গেলে তখন আমি মাথাটা নোয়াইয়া রে বা ও তুমি একটা বিধ ব্যবস্থা করো আমি ফুরিয়াদ লইয়া আইছি একটা বিচার করিয়া ধরো বা কেমনে কিতা করতাম রে বা সারাজি খান্দাকাটি করবো না খান্দাকাটি করবো না আপনার হওয়া যে জ্বর হয়ে গেছে এই যে বিকৃত জোয়াকুর হয়েছে এখানে আমার খানো আইছে কিন্তু মূল বিষয়টা আপনারা টুকাই বা করা লাগবে হে কিলান জোয়াকুর হইল আর হে যে জোয়া খেলে ই জোয়া খেলার স্থানটা কিলান পাইল জুয়া খেলার জাগা আর থলা তো অকল তো যে দিছিলাম জাননি বদর এমন বহুত বুয়াইছে কারণ বারা থাকি মানুষ মোটরসাইকেল কাল লইয়া আইরা ও তার ও তলাত এবলা বুঝো কোন আকারে জুয়া খেলা খুলছেই ন অবা শুকুর ভাই ই খবর তো আমার কাছে আছে হ্যাঁ গাঁর ফোন যে নষ্ট হওয়া যুব সমাজে নষ্ট হওয়ার অকল হুতা তো হে এ তো জোয়ার টাঙ্গিদা হে মূলত তার বাড়ির মাঝে জোয়ার আশ্রয়স্থল খুলছে এখানে জোয়া খেলা হয় ওপেনলি নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আয় আর এরা কিতা করে আমরা গাঁও থেকে গিয়ে আমরা গাঁও বদনাম গায় কইটা একটা জোয়ারি গাঁও জোয়ার গাঁও ওখন মূলত জেরিসলাম অকলাকে ধরা লাগবে এই বিষয়টা আমিও মন ভাবরাম যে তারে যেসা লাগান আমরা অকলে মিলিয়া ধরা লাগবো কারণ এই যে যুব সমাজের ফোনতে তার বাড়ির মধ্যে আশ্রয় দিয়ে দেওয়া দেখা যাচ্ছে এটা খেলানির পরে এটার একটা পার্সেন্টেজ নেয় কিন্তু লাভবান হর তুই লাভবান হইতে ও কিন্তু মানুষের বাজার আসতে তুই লাভবান হইতে নি অন্য কোনো পথ নাই বদর আমি আইছি রে বা আমার ফুয়াটার লাগে তুমি যদি বুঝাও হয়তো বুঝ মানতে পারে আমি বুঝাইলে কোনো বুঝ মানে না তুমি চেষ্টা করো রে বাবদর ওটা তোমার কাছে আমার একটা অনুরোধ রে বাবদর সারাজি আপনার ওখান তো খান্দাখাটি করে লাভ নাই আর ফস্তায় কিতা করে আপনার উচিত আছিল ফয়লা থেকেও আপনার ফয় কিতা করে না করে বালা করে গুরুত্ব সহকারে দেখা বুঝছেন নি তারে সবসময় এ কোন কাম করে বা বালা কাম করে না মন্দ কাম করে বাদে কোনো অভ্যাস হয়ে যায় কিনা ওগুলো আপনি গুরুত্ব দেখাটা উচিত আছে বাদ দিন ওনার ফস্তায় কিতা করবা তবে আমি আপনার ফোয়ার লোকে আর আমরা গাঁৱৰ যারা জোয়া খেলায় তার লোকে একটা আলোচনা করলাম করিয়া দেখি বুঝায় তারা বুঝ মানেনি এর বাদে যে ইসলামের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া লাগবে তখন আপনারা দরকার পড়বো আপনারা আমার সহযোগিতা করবো আচ্ছা দরকার করলে আপনারা ডাকিও আচ্ছা ঠিক আছে ডাকবো না আমি ওখানে আপনারা যাও আপনিও চিন্তা করবেন না খান্দাকাটি করবেন না আপনার পরে ফাইলে আমি ভালো করে তারা বুঝাই হইব না আর যে ইসলামে যাতে এই গাঁওটার মাঝে আর এই ধরনের বাজে আড্ডার ব্যবস্থা না করতে পারে এটার একটা কঠোর পদক্ষেপ নেওয়া লাগবে ঠিক আছে দাদাজি আচ্ছা তখন যাই কি বদর আচ্ছা শুক্র ভাই বদর আমি মনে করি যত তাড়াতাড়ি বিহিত ব্যবস্থা নিবাই কত ভালো লাগবে রে বা চিন্তা করবেন না চিন্তা করবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তুই কারা ওই যেতে আমি একটু বাজারে দিয়ে যাইতা তোরা খাম আছে কেন বাজারের দিকে তুই কিতা করতে আর তুই যে কর্মকাণ্ড শুরু করছস আমরা মধ্যবিত্ত পরিবারের লোক কিন্তু আমরা একটা ইজ্জত আছে কিন্তু তোর কর্মকাণ্ডর কারণে আমার মান সম্মান ইজ্জত বুড়া বয়সে সব তো যার মাই ডিয়ার ফাদার আপনার মান ইজ্জত সম্মান কোন দিকে কমতি ওরা আমার একটুটা বুঝাও কাছে অগুল যায় তোমার বয়স হয়েছে তুমি বুঝার চেষ্টা করো আমরা যদি গড় লবণ দিয়েও ভাত খাই কেউ ইয়ে দেখেন না তুকান না কিছু কইতো না কিন্তু তুমি বাইরে যে কর্মকাণ্ড করো যে ধরনের খেলাধুলা করো এটা তো অসামাজিক কর্মকাণ্ড পড়ে আব্বা সামাজিক অসামাজিক আমি একটা বুঝি না আমি স্বাধীন দেশের নাগরিক আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম একটা আমার ভালো লাগে আমি একটা করি গুলজার আমার অনেক বয়স হয়েছে এক পা আমার হইলো খবরও কোনদিন যাই মুখে দুনিয়া ছাড়িয়া এর ঠিক ঠিকানা নাই লাগে হইরাম আমার যতদিন তনাই আছিল আমি তনাই মজাইয়া তোমরা আমরা খানির ব্যবস্থা করছি ওখানে বাবা আমি যদি দুনিয়ার তনে যাই কি তুই কিলা খান চরবে তুই কিতা করবে এর বাদে তোর কিতা সংসার করতে হইব নানি তুই যদি ইলা আচার আচরণ করস কোনো কাজ কাম না করস যেটা সমাজে প্রচলিত সম্মানজনক কাম ওটা যদি না করস বাবা তুই চলবে কিলা খান একটু বোঝার চেষ্টা কর আব্বা এক গান প্রত্যেক দিন শুনতে আমার ভালো লাগে না আব্বা ইলা এক গান প্রত্যেক দিন বাজাইও না
তুমি আমারে ওখান উঠিয়া খো তোমার ইনসুলিন লাগবো নি প্রেশারের ঔষধ লাগবো নি ওগুন শেষ হয়ে গেলে আমার কইতে পারো আমি ওখান আব্বা তোমার লাগে ঔষধ আনিয়া দিব বুঝছো নি কিতা হয়েছে এছাড়া ইটা গান গাইও না আব্বা আমার ভবিষ্যৎ আমি বুঝবো পুরো হয়ে গেছো শেষ বুঝা আমি তোর উপরে একটা কারণে বিরক্ত তুই যে পথে রুজু করে এটা বৈধ নাই অবৈধ পথে রুজু করে আমার মুখসুন খালিদের মানুষ আর সি করেন এই বুড়া বয়স কিতা তোমার কারণে আমি মানুষের কাছে মন্দ হইতাম নিবা আব্বা আমার কারণে মন্দ হওয়া লাগতো নাই এই কারণে নাই বিশ্বের উন্নত যে দেশগুলা আছে বড় বড় যে দেশ উন্নত দেশগুলোর মাঝে কিন্তু কিছু কিছু দেশে কিন্তু এটা কিন্তু অলরেডি বৈধতা হয়ে নিছে হয়তো আমরা দেশও নাই বা আরো কিছু দেশও নাই এগুলা ধীরে ধীরে পর্যায়ক্রমে আসবো তখন কিন্তু আব্বা মোটামুটি গর্বের সহিত কইবা আমার বুয়া ক্রীড়া সংস্থার লগে জড়িত আছে বুঝছো নাকি তা হচ্ছে আব্বা আর কোনো কিছু আসেনি পৌঁছা আমি পারিয়ে যেতাম যাত্রাপথে এই ধরনের মাঠ কথা আব্বা শোভনীয় নাই আমার আর কিচ্ছু খাওয়ার নাই আর কিচ্ছু খাওয়ার নাই যেহেতু মানুষে আমার অসম্মান করে এই অসম্মানটা আমি বুড়া বয়স কেমনে লইয়া চলতাম ওখান কো তুমি তা শাড়ি ধরবা আমি তোমার শেষবারের মতো বুঝাইলাম আব্বা আমি আপনার শেষবারের মতো হইলাম এই গান বাদ দিলাম আব্বা ঔষধ কিটা লাগবো মোটামুটি আমি তো দেখছি ঔষধ শেষ হয়ে গেছে ওগুলো লইয়াই মনে এই গান আর গাইও না আমার সামনে আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন তোমরা হ্যাঁ ভালো আছে কিতা করা করলাম তো চলাফেরা করলাম কাজ করলাম কিতা খা কোন বুঝা হাত দিয়া মাছ দেখার চেষ্টা করছি তুই কিতা খাম খাস খরচ না খরচ তুই আমি ভালো করে জানি তোর তো পারিবারিক অবস্থা তেমন একটা পালাম না তোর বাপর অবস্থা তুই এবারটা দেখছো তুই হ্যাঁ নজর দিয়া ভালো করিয়া সেদের অবস্থা তো পালাম তোর হাত পাও শরীর সব তোর তো শক্ত সামর্থ্য আছে তোর উচিত তুই গিয়া সৎ ফতে রুটি রুজি হইরা তোর বাপুদারে দেখাশোনা কর কিন্তু ইটা করস না করিয়া এক জোয়ার নামে বাসি দিছো গাঁওটারে তোমরা জোয়ার কারখানা বানাই দিছো এবারে তোমরা তো সমান দুশো দুশিরে হ্যাঁ তোমরা অন্য কোনো কাম কাজ নাই তোমরা চেষ্টা করো না বালা কোনো কাম কাজ করার ইটা না করিয়া এই যে গাঁওটারে তোমরা বদনামি মানায় রায় আর নিজের চরিত্রের লগে জোয়াকুর তকমাটা লাগাই রায় এটা কত সঠিক করা তোমরা হ্যাঁ একটা সময় গিয়ে তোমরা ফস্তাইবা ও যে তোমরা জোয়ার নেশা আসক্ত হইছো চাইলেও কিন্তু তোমরা এই নেশা থেকে বাড়াইতে পারতা নাই আচ্ছা ও যে প্রত্যেকটা দিন তোমরা জোয়া খেলা ইচ্ছে খেলা তোমরা কই থেকে পাও ও আইসুন খামর মাত্র আমরা এক পয়সা ফেনি পয়সা করছি আমরা খেলি না আমরা খেলা বাবদ যত টাকা খরচ যাই সব টাকা জেরিসলাম বয়ে দিই যেদিন আমরা খেলার আমাদের জিতা বাদে ওখান থেকে একটা লভ্যাংশ আমরা পাই আর কি। আচ্ছা মনে করো কোনো দিন জেরিসামে তোমরা টেকাটা দিল না তখন তোমরা কিলা খান খেলবা দেখ বুঝা জেরিসামে আসলে তোমরা থির হিসেবে ব্যবহার করে এটা লাভের লাগি হ্যাঁ তোমরা জাস্ট খালি ব্যবহার করে তোমরা নেশায় আসক্ত হইতে আর ওই যে তোমরা আস্তে আস্তে জোয়া খেলার নেশার মধ্যে আসক্ত হয় না একটা সময় দেখবা জেরিসামে তোমরা কোনো পুঁজি দিত না কোনো টাকা পয়সা দিত না তখন তোমরা কিতা করবা চুরি করবা চিন্তাই করবা ডাকাতি করবা কারণ তোমরা তো বাজের নেশায় অলরেডি আসক্ত হয়ে গেছো তোমরা রক্তের লোক তোমরা মিশাই লিছো জোয়া খেলা চাইলেও তোমরা কিন্তু ক্ষেত্রে বাড়াইতে পারতা না তোমরা নিজের জীবন তো নষ্ট করে লিছো পাশাপাশি তোমরা ভবিষ্যৎ নষ্ট করে দিলে কিলা কাম করা ও যে তোমরা আসো হ্যাঁ মানুষ হিসেবে সমাজে চলাফেরা করা তোমরা পরিবার লাগবো সমাজ লাগবো তোমরা যখন বিয়া করবা তোমরা বাচ্চা খাইছইব এই বাচ্চা খাইছার পরিচয় কেটে থাকবো তারা জবাব করে ফুয়া তখন তারা এই সমাজে কিলাখান সুন্দরিয়া বসবাস করবো কিলাখান সমাজের মানুষের লোকে তারা মিলেমিশে থাকবো কারণ তারা জবাব করে ফুয়া তখন যে তোমরা জিনিসটা বুঝতে পারবা যে তোমরা কত অন্যায় করছো কথার লাগি কইরাম কখনো সময় আছে ইটা জীবন সারিয়া যে সৎ ফতে সুন্দর করে রুটি রুটি করে চলাফেরার ব্যবস্থা করো ইলাকান আনাখামে যে ইসলামের তীরের বস্তু তোমরা ওইও না করে তুমি তাদের ফস্তাইবা বদর ভাই তখন আমরা কিতা করতাম কখন তোমরা কিতা করতাই বলতে সুন্দর একটা জীবন তোমার দরকার আর ওই সুন্দর জীবনটা হাতাইবার লাগে আমি দেখান করি ওখান তো তোমরা কোনো আমার কথা মানো দেখবা তোমরা ভালো থাকবা গাঁর মানুষও ভালো থাকবে কিতা সবাই শুনি যাও তোর বাপের ভাই একটা বার খাইয়া দে বেটা সব সময় খালি তোর লাগে খান্দা কাটি করে তুই যদি বালা কিচ্ছু করস বুঝছস না 7 বছর কিচ্ছু করস তখন তোর বাপেরও শোনাম আমরা গাঁর মানুষেরও শোনাম আর এগুলা খান তোমরা জোয়া খেলিয়া গাঁওটার মাঝে জোয়ার আড্ডা দিয়া গাঁওটার বদনামি করিও না ঠিক আছে আমি যেমন হলে আমার মাথাতে রাখো আমার কথা বলতে তো আটো দেখবা একটা সমাধান হইব ভালো সমাধান হইব দেখিও কোন ভালো দেখিও জেলা হয় না বলা থাকিও কিন্তু ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম শুনো গুলজার আমি তাকে রেলেরা বুঝি না আমার এরে তেরে করিয়া বুঝতে তাই না তুমি তাই খালকে হইলকে ইচ্ছা করিয়া আমার লাখ লাখ টাকা আরছো আমি তোমরা কইছিলাম নি 2 জোড়া 5 জোড়া 3 জোড়া দিয়া আমার লাখ লাখ টাকা নষ্ট করতে তোমরা কিতা লাগি ইচ্ছা করিয়া এই ঘটনাটা ঘটাইলাই আমি তা কোনটা বুঝি না তুমি তাই না আমার সব টাকা সমান জায়গা দেওয়া লাগবো ভাইসা খেলা মানেও আর জিত আছে
খেলার টাকা খেলাবাই দিয়ে গেছে মানে আমরা এটা কিতা হইতাম এই সময় মাথার যেটাই চকু মারছি আর প্লেয়ার হলে তো এটা অত চিন্তা করিয়া তো পারতো না আমরা কইতে দিতাম এই টাকা আপনার হ্যাঁ কই থাকি দিতাম মানি তুমি তাই না আমার টাকা দেওয়া লাগবো তুমি তাই ইচ্ছাকৃত ভাবে তুমি তাই না আমার টাকা আনছো এগুদুকে আনলে ঠিক আছে এক লগে হইতে আমার সব টাকা কইলা এখান তো তোমরা পরিকল্পনা করছো আমি সহজে তোমরা ছাড়তাম না আমি এলাকাত বিচার তোলা করাইমু আমার টাকা কই থেকে আইনা দিবা না দিবা আমি তা বুঝি না তুমি তাই না আমার টাকা দিতা ও হইলো শেষ কথা ওনাদের ইসলাম ভাই তোমার এই টাকা পয়সার গান আমরা উনায় লাভ নাই আর তুমি যে কইলে বিচার পঞ্চায়েত করি আমরা দেখিলতা পারলে দেখিলে বিচার পঞ্চায়েত করিয়া বুঝছো নি খেলার পয়সা খেলার বাই দিয়ে গেছে ইনো কানো কান্ড লগে দাঁড়াঙ্গি মারা কেনে গুলজার আমার টাকা গুলিয়া খাইতে আরতা না আমি ভিতর থেকে উগলিয়া আনিলিমু কইলাম তো আমার টাকা কিনা লোয়া লাগে আমি আর শেষ দেখে সারমু তুমি তাই আমার টাকা দেওয়া লাগবো কইলাম তো দেওয়া লাগবো ওই লই লিও বিচার আচার করে লই লিও যে করিও পয়সা দেখেন নি খারবার কিটা তো লম্বা লম্বা গোপ ইনো সারে রাখিয়া যে লই লিও বললে ইনু ঠিক আছে এখন আমরা যা আলোচনা করলাম অতখান ও জিনিসটাও থাকি যাবো ঠিক আছে সারাজি ঠিক আছে শুক্রবার কিতা হবা ইসলাম তোমার লগে যাও হইছে এইগুলো তো আমার প্ল্যান অনুযায়ী হইছে তুমি কিতা মনে করছিলা হ্যাঁ তুমি গাঁৱৰ ভণ্টিৰ ভৱিষ্যত লইয়া চিনেমিনি খেলবাই আর আমরা গাঁৱৰ মই মুরব্বী যারা আছে আমরা আখইরা বই থাকবো চুপচাপ কোনো সময় সম্ভব নাই তুমি তোমার এই ধরনের বাজু অভ্যাস সারমিয়া গাঁওটারে তুমি কলঙ্কিত করায় কিতা বাসু বড়জালি গুলজার সানি পাইছো তোমরা প্রমাণ তোমরা একটা বিষয় চিন্তা করে দেখো একবার তোমরা যে হিসাবে লাভ করাই যাওয়ার শোনা কইরা তোমরা লোকে রবিশ বদলাই লিছে হ্যাঁ তোমরা লোকে খারাপ ব্যবহার করে তোমরা লোকে শোষণ মাল ফাটাই লিছে ওখান চিন্তা করে দেখো একবার লাভ না হয় যদি হেইলা করতে পারে বারবার যখন তোমরা তারে লাভ না দিবা তখন তোমরা লোক কিতাব ব্যবহার করো তোমরা খাইতে ফেলতে পারে ওখানে সময় আছে তার লাগা মানুষের চিন্তা রাখো আর গাউটার মাঝে ইটা জোয়ার রাখরা জোয়ার ব্যবসা ইটা বাদ দাও গাউটার কলঙ্ক মুক্ত তুমি তাই করো বদর ভাই আমরা আর শরম দিবা না আমরা ভুল বুঝতাম পারছি আব্বা এদিনও আপনি আমার ময়না পাখিলা খান বুঝাইছিলা আমি বুঝ মানছিলাম না ওইও বুঝলাম একটু দেরিতে আর কি। আপনি আমার মাফ করে দিলেন আর আমরা যতদিন আছি জেড ইসলামের মতো মানুষে গাওয়া নষ্ট করতে পারতো না প্রমিস করলাম জুয়া খেলা তো দূরের কথা আজ থেকে জুয়ার কোনো কেটেই বই দিতাম না সাবাস ওটারও হয় জাগ্রত যুব সমাজ